সোনার মুদ্রায় যেই স্পর্শ করে সাথে সাথে সামাদ একটা মূর্তিতে পরিণত হয়। চন্দ্রপুর গ্রামের সকালের হাওয়া বড় শান্ত। করিম নামের এক গরিব গোয়ালা তার ছোট্ট কুড়ে ঘরের সামনে দাঁড়িয়ে তার গরুটিকে আদর করছে। রাহাতের মা, আজ একটু আগে বাজারে গিয়ে দুধ বিক্রি করি, আজ আবার রাহাতের স্কুল ফি দিতে হবে। আইস বাজারে যাওয়ার পথে সাবধানে যাইও, আর বাজার থেকে চাল নিয়ে আইসো। আচ্ছা বউ, ওই দুধ বিক্রি করে চাল নিয়ে আসবো। আব্বা, আমার জন্য কি কিছু আনবা? অবশ্যই আনবো বাবা, যাও তুমি এখন লেখাপড়া করো। করিম বাজারে যাওয়ার পথে দেখে একটা সোনার বার রাস্তায় পড়ে আছে। আরে এটা কি, কে ফেলে গেল? এরপর করিম বারটা হাতে নেয় এবং পরীক্ষা করে দেখে এটা আসলেই সোনার। এটা নিলে তো আমার অনেক উপকার হতো, কিন্তু অন্যের জিনিস নেওয়া ঠিক হবে না। না, এটা আমার নয়, কারো হারানো জিনিস নেওয়া পাপ। এটা যার জিনিস তাকে ফিরিয়ে দিতেই হবে। বাবা, আপনি এখানে মন খারাপ করে বসে আছেন কেন? বাবা, আমার একটা সোনার বার হারিয়ে গেছে, এটা আমার সারা জীবনের সম্পদ। বাবা, আমি আপনার সোনার বার পেয়েছি, এই নিন। বাবা, তুমি এত দামি একটা জিনিস পেয়েও গোপন করলে না কেন? বাবা, এটা তো আমার না, আর অন্যের জিনিসের উপর লোভ করা ঠিক না। তুমি অনেক ভালো মানুষ, আল্লাহ তোমার মঙ্গল করুন। করিম দুধ বিক্রি করে চাল নিয়ে বাড়ি যায়। তুমি আইসো, চাল আনছো? এই নাও চাল। কয়েকদিন পরে করিমের গরু দুটো যমজ বাছুর দেয়। দেখছো তুমি, দেখছো বাছুর দুইটা কেমন জানি দেখায়। একটা সোনার আর একটা রূপার বাছুর মনে হয়। এত সুন্দর বাছুর আগে দেখি নাই। সবই আল্লাহর ইচ্ছা। সকালবেলা মারুফা যায় গোয়াল ঘরে গোবর পরিষ্কার করতে। মারুফা দেখে সোনার বাছুরের গোবরের ভেতর সোনার বার, আর রূপার বাছুরের গোবরের ভেতর রূপার বার। মারুফা খুশি হয়ে যায় এবং করিমকে ডাকতে থাকে। আরে ঘুম থেকে ওইটা পড়ো, আমাগো কপাল তো খুইলা গেছে। কি হয়েছে? সোনার রঙের বাছুরের গোবরে সোনার মুদ্রা, আর রূপার রঙের বাছুরের গোবরে রূপার মুদ্রা পাইছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সততার পুরস্কার দিয়েছে। করিম ও মারুফার সব কথা ঘরের বাইরে বসে শুনে ফেলে সামাদ। সামাদ ভাবে যেভাবেই হোক তার গরু দুটো হাতিয়ে নিতে হবে। ওই দিন রাতেই সামাদ গরু দুটো চুরি করে নিয়ে যায়। আমি এখন অনেক বড় লোক হয়ে যামু। সামাদ বনের ভেতর এক পুরাতন বাড়িতে গিয়ে গরু দুটো রেখে পাশে ঘুমিয়ে পড়ে এবং রাতে স্বপ্নে দেখে। বাবা, তুমি অন্যের গরু কেন নিয়ে এসেছো? যাও গরু দুটো ফেরত দিয়ে এসো। এরপর সামাদের ঘুম ভেঙে যায়। সামাদ ঘুম থেকে উঠে। না না, এই গরু দুইটা আমি কখনোই ফেরত দেব না। তুই যদি এই গরু ফেরত না দিস, তাহলে সামনে তোর অনেক বিপদ আছে। আসুক যত বিপদ, তাও আমার সোনার বার আর রূপার বার চাই চাই। সাধু বাবা চলে যায়। সামাদ ঘুম থেকে উঠে সবার আগে গোবর হাতিয়ে দেখে
সোনার মুদ্রায় যেই স্পর্শ করে সাথে সাথে সামাদ একটা মূর্তিতে পরিণত হয়। এ কি, আমি নাড়াচাড়া করতে পারছি না কেন? কি হলো? কি হলো আমার? 2 দিন অতিবাহিত হয়ে যায়। সারা গ্রাম খুঁজে, সামাদের মা সামাদকে কোথাও খুঁজে পায় না। পরে বনে গিয়ে দেখে সামাদ মূর্তি হয়ে গেছে। আয় আল্লাহ, আমার ছেলের এমন ক্ষতি কে করলো? মা, সব দোষ আমার। আমি লোভ করছি, তাই এই রকম হয়েছে। তুমি করিম ভাইয়ের কাছে যাও আর সব ঘটনা খুইলা বলো। একমাত্র করিম ভাই আমাকে বাঁচাতে পারবে। সামাদের মা করিমের বাসায় আসে, দেখে করিম মন খারাপ করে দাঁড়িয়ে আছে। পরে সামাদের মা সব ঘটনা খুলে বলে। করিম বনে যায় সামাদকে বাঁচাতে। সাধু বাবা, তুমি সামাদকে আগের মতো স্বাভাবিক করে দাও। করিম বাবা, তুমি অনেক বড় মনের মানুষ। সামাদ তোমার এত ক্ষতি করার পরেও তুমি তাকে মাফ করে দিয়েছ। আচ্ছা বাবা, তুমি ওই সোনার বারটা করিমের গায়ে ছোঁয়াও। করিম ভাই, তুমি আমাকে মাফ করে দাও। তোমরা ভালো থাকো, আমি চললাম। এরপর করিম তার সোনার ও রূপার গরু নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।